নমস্কার, আমি সুস্মিতা রায়, ইউনিভার্সিটি বিডি অ্যান্ড ইভিনিং কলেজে বিএড সেকশনের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 46। আজকে আমার আলোচনার বিষয় রিডিং টেকনিক্স, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং বা পঠন কৌশলে ভাষা পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠ। তো পঠন কৌশল বা রিডিং টেকনিক্স কী? তো পঠন কৌশল এমন একটি পদ্ধতি যা আমাদের পঠন প্রক্রিয়াকে উন্নত করে এবং দক্ষ পাঠক হতে সাহায্য করে। এই পঠন কৌশলগুলি দ্রুত পড়তে, যা পড়া হয়েছে তা বুঝতে এবং ভালোভাবে মনে রাখতে সাহায্য করে। কৌশলগুলির মধ্যে অন্যতম হলো ভাষা পাঠ বা স্কিমিং ও পুঙ্খানুপুঙ্খ পাঠ বা স্ক্যানিং। এরপর আমরা আসি ভাষা পাঠ কী। ভাষা পাঠের সংজ্ঞায় বলা হয়েছে, স্কিমিং হলো একটি অনুচ্ছেদের সাধারণ অর্থ জানার জন্য দ্রুত পড়া, লেখকের উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া, অনুচ্ছেদগুলো কিভাবে সাজানো হয়েছে তা জানা, অর্থাৎ লেখার গঠন। এই সংজ্ঞাগুলি থেকে বলতে পারি, ভাষা পাঠের মাধ্যমে আমরা কোনো পাঠ্যবস্তুর উপর দ্রুত পাঠ করে তার মূল বক্তব্য ও লেখার ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করি এবং লেখার গঠন বলতে ভূমিকা অংশ, শিরোনাম, উপশিরোনাম ইত্যাদি বিষয় মনোযোগ সহকারে দেখি। এরপর আমরা ভাষা পাঠ বা স্কিমিংয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলি দেখি। প্রথমত, স্কিমিং পদ্ধতিতে দ্রুততার সাথে পাঠ করা হয়। দ্বিতীয়ত, পাঠ্যবস্তুটির অংশগুলিকে মনোযোগ দিতে হয়, যেমন ভূমিকা অংশ, শিরোনাম, উপশিরোনাম, প্রথম বাক্য, শেষ বাক্য ইত্যাদি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার ফলে পাঠ্যবস্তুটি সম্পর্কে একটি সার্বিক ধারণা পাওয়া যায়। তৃতীয়ত, পাঠ্যবস্তুর মূল ধারণা লাভ করা যায়, যেমন আমরা যখন কোনো গল্পের বই পড়ি তা দ্রুত গতিতে পাঠ করি এবং এই পদ্ধতিতে পড়ার ফলে তার মূল ধারণা সম্পর্কে একটি জ্ঞান লাভ হয়। এরপর আমরা আসি স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠ কী তা জানার চেষ্টা করি। এর সংজ্ঞায় বলা হয়েছে, স্ক্যানিং হলো দ্রুত পঠন যা নির্দিষ্ট তথ্য শনাক্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। স্ক্যানিং ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট তথ্যের প্রয়োজন হয়, যেমন নাম, তারিখ, প্রতীক, সূত্র বা বাক্যাংশ। এই সংজ্ঞাগুলি থেকে বলতে পারি এটি একটি দ্রুত পঠন প্রক্রিয়া যেখানে সমগ্র বিষয়বস্তুর উপর আলোকপাত না করে একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি আলোকপাত করা হয়, যেমন কোনো নাম, তারিখ, সূত্র ইত্যাদি। এরপর স্ক্যানিং বা পুঙ্খানুপুঙ্খ পাঠের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি এখন আমি আলোচনা করব। যেমন প্রথমত, দ্রুততার সাথে নির্দিষ্ট তথ্য খুঁজতে স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন পাঠ্যবস্তুর নির্দিষ্ট কোনো টপিক বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য পুঙ্খানুপুঙ্খ পাঠ ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, স্ক্যানিং পাঠে শিক্ষার্থীদের স্বচ্ছ মনোযোগের প্রয়োজন হয়। এই পাঠে শিক্ষার্থীদের যেহেতু নির্দিষ্ট তথ্য খুঁজতে হয়, সে কারণে তাদের স্বচ্ছ মনোযোগ থাকা দরকার এবং তার ফলে তাদের পঠন প্রক্রিয়ার দক্ষতারও বৃদ্ধি পায়। তৃতীয়ত, শব্দ ভাণ্ডারের বিস্তৃতি। এই পাঠে ছাত্রছাত্রীরা শব্দের উৎপত্তি, অর্থ ইত্যাদি জানার জন্য অভিধান ব্যবহার করে। এর ফলে শব্দ ভাণ্ডারের বিস্তৃতি ঘটে এবং পরবর্তী যেসব শব্দ শেখে তা রচনায় ব্যবহার করতে পারে। ভাষা পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠের কিছু পার্থক্য রয়েছে, সেগুলি এবার জেনে নেওয়া যাক। ভাষা পাঠ এটি একটি দ্রুততম পাঠ এবং পাঠ্যবস্তুর সম্পূর্ণ বিষয়ের প্রতি নজর দেওয়া হয়। এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ এটিও একটি দ্রুততম পাঠ, কিন্তু পাঠ্যবস্তুর একটি নির্দিষ্ট বিষয়কে প্রতি নজর দেওয়া হয়। ভাষা পাঠ বা স্কিমিং জ্ঞানের বৈচিত্র্য থাকে, অপরদিকে পুঙ্খানুপুঙ্খ পাঠে জ্ঞানের বৈচিত্র্য থাকে না। ভাষা পাঠে একটি সাধারণ ধারণা তৈরি হয়, কারণ পাঠ্যবস্তুটির উপর সম্পূর্ণ নজর দেওয়ার ফলে শিক্ষার্থীর জ্ঞানের বৈচিত্র্য ও একটি সাধারণ ধারণা তৈরি হয়। অপরদিকে পুঙ্খানুপুঙ্খ পাঠে একটি সীমিত ধারণা তৈরি হয়, কারণ পুঙ্খানুপুঙ্খ পাঠে একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি নজর দেওয়ার ফলে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ বৈচিত্র্য এবং ধারণা তৈরি হয় না, ধারণা সীমিত থেকে যায়। উপসংহারে এসে বলতে পারি, পাঠ্যের কৌশল হিসেবে ভাষা পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠ দুটিই কার্যকারী। শিক্ষার্থী আর প্রয়োজন অনুযায়ী পাঠ করেন এবং এর মাধ্যমে অনেক জ্ঞান লাভ করেন। এই পাঠ প্রক্রিয়ার ফলে শিক্ষার্থীর পঠন দক্ষতারও বিকাশ ঘটে।